সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা। এদিকে 10 অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা। অপরদিকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো। এবং সবশেষে থাকছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আনুষ্ঠানিকভাবে 1447 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার 18 মার্চ এ তথ্য জানায় কর্তৃপক্ষ। গলফ নিউজ এক প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বাসিন্দারা আরও একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে শুক্রবার 20 মার্চ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশের শনিবার 21 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এর আগে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি সরকার জানায় শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার 20 মার্চ তুরস্ক এবং অন্যান্য অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার 21 মার্চ ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটি চাঁদ দেখার উপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ শাওয়াল মাসের চাঁদ ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তারা জানায়, আবুধাবিতে অবস্থিত খোতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার 18 মার্চ স্থানীয় সময় দুপুর 1টায় চাঁদের ছবি তোলা হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত। গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল 9.2 ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল -15 ঘন্টা 23 মিনিট, যা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এদিকে 10 অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা। দেশের 10 অঞ্চলের নদী বন্দরে বড় ঝড়ের আশঙ্কায় 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার 18 মার্চ এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার 18 মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয় আরও জোরদার করা। মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। উপসাগরীয় দেশ ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে এমন হামলা। এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলা
হামলার কারণে দুবাই ও দোহা সহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে, ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটেছে। সিরিয়া, আলজেরিয়া, ইরাক, বসনিয়া ও হার্জেগোভিনা, ইজিপ্ট ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে আলোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। বিশ্লেষকদের মতে এই বৈঠক আরব ও ইসলামী দেশগুলোর একটা সম্মিলিত প্রচেষ্টা, যার লক্ষ্য হল চলমান সংকটের প্রভাব নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। এবং সবশেষে থাকছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি পর্যবেক্ষণের এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে বুধবার ১৮ মার্চ দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মুজাম্মেল হক এমন অভিযোগ করেন। গণমাধ্যমে পাঠানো এই বার্তায় বলা হয়, সরকারি ঘোষণা বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে বিভিন্ন শ্রেণীর বাস ও মিনি বাসে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। বুধবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য শুরু হয়েছে। নৌপথের বেশিরভাগ রুটে এমন নৈরাজ্যের চিত্র দেখা গেলেও সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে চলেছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস ও মিনি বাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে ধারণা করা হয়েছে। এছাড়াও রাজধানী সহ দেশের বিভিন্ন নগরীর সিটি বাসে ৬০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে বলে সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মানুষের যাতায়াত, ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের নিয়ন্ত্রণ সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম, পরিবহন কোম্পানি সমিতি ও শ্রমিক ফেডারেশনের গৃহীত ঈদ যাত্রা সংশ্লিষ্ট নানান কর্মসূচি পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তুলে ধরা হয়। এবারের ঈদের ৮৭% বাস ও মিনি বাসে ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে অভিযোগ করে বার্তায় বলা হয়, ঢাকা থেকে পাবনা নিয়মিত ৫৫০ থেকে ৬০০ টাকার বাস ভাড়া ১২০০ টাকা, ঢাকা থেকে নাটোর নিয়মিত ৫৫০ থেকে ৫৮০ টাকার বাস ভাড়া ১২০০ টাকা, ঢাকা থেকে রংপুর নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ১৫০০ টাকা, ঢাকা থেকে নোয়াখালীর নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, ঢাকা থেকে লক্ষ্মীপুর নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ৭০০ টাকা, ঢাকা থেকে রামগঞ্জ নিয়মিত ৩৫০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, ঢাকা থেকে ময়মনসিংহ লোকাল বাসে ২৫০ টাকার ভাড়া ৬০০ টাকা, ঢাকা থেকে খুলনা নিয়মিত ৫০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর নিয়মিত ৪০০ টাকার বাস ভাড়া ৮০০ টাকা, চট্টগ্রাম থেকে ভোলা নিয়মিত ৪৫০ টাকার বাস ভাড়া ৯০০ টাকা, ঢাকা থেকে ময়মনসিংহ ট্রাক ও পিকআপে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া আদায় করতে দেখা গেছে। এছাড়াও ঈদ যত ঘনিয়ে আসছে ভাড়ার এই হার প্রতিদিন বাড়ছে। পর্যবেক্ষণকালে দেখা গেছে ৫২ সিট বিশিষ্ট লোকাল বাসও ৪০ সিটের বাস ভাড়া ভিন্ন হলেও অসাধু পরিবহন মালিকরা যাত্রী সাধারণের অসচেতনতার সুযোগ নিয়ে ৪০ সিটের বাস ভাড়ার হারে ৫২ সিটের বাসেও একই হারে বাড়তি ভাড়া নিতে দেখা গেছে। সিএনজি চালিত বাস ও ডিজেল চালিত বাসের ভাড়ার হার ভিন্ন হলেও ঈদ যাত্রার বহরে সবাই সমহারে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাচ্ছে। কিছু কিছু নামি দামি কোম্পানির বাসে কৌশলে বাড়তি ভাড়া আদায়ের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গেলে নির্দিষ্ট গন্তব্যের টিকিট নেই অজুহাত দেখিয়ে সাতকানিয়া, চকরিয়া বা বান্দরবনের টিকিট কাটতে বাধ্য করছে। একইভাবে উত্তরবঙ্গের বগুড়া গেলে রংপুর, নওগাঁ পর্যন্ত টিকিট কাটতে বাধ্য করতে দেখা গেছে। অন্যান্য রুটেও যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্য থেকে দূরের টিকিট কিনতে বাধ্য করতে দেখা গেছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিক ও শ্রমিক নেতা নিয়ে ভাড়া আদায় মনিটরিং ভিজিলেন্স টিমে যাত্রী সংগঠন না থাকায় এমন নৈরাজ্য থামাতে যাত্রী স্বার্থ দেখার কেউ নেই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদে ঢাকা থেকে দূরপাল্লার রুটে বাস ও মিনি বাসে ৪০ লাখ ট্রিপ যাত্রীর ৮৭% যাত্রী প্রতি টিকিটে গড়ে ৩৫০ টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসেবে এবারের ঈদে দূরপাল্লার যাত্রীদের ১২১.৮০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন সিটি বাসে ৬০ লাখ ট্রিপ যাত্রীর ৮৭% যাত্রী প্রতি টিকিটে গড়ে ৫০ টাকা হারে দিলে
26.10 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপরিবহনে ডিজিটাল লেনদেনে ভাড়া আদায় চালু করা, নগদ টাকার লেনদেন বন্ধ করা, সড়ক ও নৌপথে পরিবহন ও ভাড়ায় চালিত প্রাইভেট পরিবহনগুলো একে অন্যের সাথে পাল্লা দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিক ও শ্রমিক নেতা নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিলেন্স টিমে যাত্রী সংগঠন না থাকায় এমন নৈরাজ্য থামাতে যাত্রী স্বার্থ দেখার কেউ নেই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদে ঢাকা থেকে দূরাপল্লার রুটে বাস ও মিনি বাসে 40 লাখ ট্রিপ যাত্রীর 87% যাত্রী প্রতি টিকিটে গড়ে 350 টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসেবে এবারের ঈদে দূরাপল্লার যাত্রীদের 121.80 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন সিটি বাসে 60 লাখ ট্রিপ যাত্রীর 87% যাত্রী প্রতি টিকিটে গড়ে 50 টাকা হারে দিলে 26.10 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপরিবহনে ডিজিটাল লেনদেনে ভাড়া আদায় চালু করা, নগদ টাকার লেনদেন বন্ধ করা, সড়ক ও নৌপথে পরিবহন ও ভাড়ায় চালিত প্রাইভেট পরিবহনগুলো একে অন্যের সাথে পাল্লা দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিক ও শ্রমিক নেতা নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিলেন্স টিমে যাত্রী সংগঠন না থাকায় এমন নৈরাজ্য থামাতে যাত্রী স্বার্থ দেখার কেউ নেই। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদে ঢাকা থেকে দূরাপল্লার রুটে বাস ও মিনি বাসে 40 লাখ ট্রিপ যাত্রীর 87% যাত্রী প্রতি টিকিটে গড়ে 350 টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসেবে